অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা অধ্যক্ষ সকলে আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আমরা আমাদের সম্মানিত অতিথি পেয়েছি। नमस्कार। आज के दिन আমরা আজকে অত্যন্ত খুশি, বিশেষ করে এই এলাকার যারা জনসাধারণ রয়েছেন তারা নিশ্চয়ই খুশি হয়েছেন যে আজকে আগরতলা পুর নিগমের যে 40 নম্বর ওয়ার্ডের যে নতুনভাবে ওয়ার্ডের যে অফিস ভবন সেটা উদ্বোধন একটু আগে আমরা করলাম এবং সেটাকে সামনে রেখে আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন যিনি একটু আগে ওনার বক্তব্য বিস্তারিত আলোচনা রেখেছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন এএমসির ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, সাউথ জোনের চেয়ারম্যান এএমসির শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়। তাছাড়া উপস্থিত রয়েছেন যার ওয়ার্ডের মধ্যে আজকের এই নতুন ভবনের উদ্বোধন, এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী মহোদয়া। এখানে মিউনিসিপ্যাল কমিশনার রয়েছেন শ্রী সাজু বাহেদে, উনিও স্বাগত ভাষণে বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। মঞ্চের নিচে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অসীম ভট্টাচার্য এবং শ্যামল কুমার দেব মহোদয়। তাছাড়া আমাদের সম্মানিত কর্পোরেটরবৃন্দ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং অন্যান্য যারা অতিথিবর্গরা এখানে উপস্থিত রয়েছেন, এলাকাবাসী এবং আগরতলা পুর নিগমের কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে আমার শুভেচ্ছা রইল। আগে আমাদের কি অবস্থাটা ছিল, যখনই মিউনিসিপ্যালিটির যে কোনো অফিসে আমরা যাব, একটা মাথার মধ্যে সবসময় একটা বা ভাসত যে কোনো জায়গায় মিউনিসিপ্যালিটির অফিসে যাব তো এটা অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর একটা অফিস থাকতো, আমরা ধরে নিতাম এটাই বোধহয় জীবন। কিন্তু আপনারা দেখেছেন আমাদের এই নতুন সরকার বা নতুন যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠন হওয়ার পর আমাদের যে পার্টির, আমি বলবো আমরা সবসময় বলি ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু আমি বলবো ট্রিপল ইঞ্জিনের সরকারে যখন আমরা আসলাম, আমাদের 20টা ওয়ার্ড, 20টা যে আমাদের মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত বা আগরতলা মিউনিসিপ্যাল সবকটার মধ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হয়েছে। তারপর থেকে একটা পরিবর্তন আপনারা দেখেছেন। জিন্দেগি এইভাবে চলবে না, জীবন এটা সুন্দরভাবে চলতে হবে, আর সবচেয়ে বড় হচ্ছে মানুষের পরিষেবা প্রপারলি দিতে হবে। আমাদের ত্রিপুরা পৌরসভার যে ওয়ার্ডগুলো, তার যে মেইন যে উদ্দেশ্য আমরা সবাই জানি যে নাগরিক পরিষেবা প্রদান করা এবং ওয়ার্ডের পরিকাঠামো এবং উন্নয়নমূলক যে কাজগুলো আছে তাকে তদারকি করা। যদি আমরা দেখি পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, ওয়ার্ডের প্রথমে এইগুলোর দিকে নজর দিতে হয়। সেখানে বর্জ্য নিষ্কাশন ও পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ, মশা নিধন ও স্যানিটেশন, এই বিষয়গুলো কিন্তু ওয়ার্ডের
আমাদের ওয়ার্ডের যিনি কর্পোরেটর আছেন, ওয়ার্ড সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মচারীরা আছেন, সবাই মিলে এই কাজটা করতে হবে। তাছাড়া লোকাল ইনফ্রাস্ট্রাকচার, স্থানীয় পরিকাঠামো উন্নয়ন, রাস্তা, ড্রেন, স্ট্রিট লাইট বা পথ বাতি, যেটা আমরা স্ট্রিট লাইট লাগাই, পানীয় জল সরবরাহ, এগুলো ওয়ার্ডের মাধ্যমে কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ প্রতিটা ওয়ার্ডে এগুলো দেখতে হয়। তাছাড়া গভর্নমেন্টের স্কিমগুলো আছে অনেকগুলো, গভর্নমেন্টের স্কিম এবং ওয়েলফেয়ার স্কিম, সেগুলো প্রপারলি উপভোক্তা যারা বেনিফিশিয়ারি আছে তাদের লিস্ট তৈরি করা প্রপারলি। বার্ধক্য ভাতাই হোক, বিধবা ভাতাই হোক, প্রতিবন্ধী ভাতাই হোক, বিভিন্ন বিষয়ে PM আবাস যোজনা হয়, এই ওয়ার্ডগুলো যদি প্রপারলি ফাংশনাল না হয় তাহলে প্রপার যে যারা বেনিফিশিয়ারি তাদেরকে কিন্তু চিহ্নিত করা যায় না। তাদের নজরদারি এই ওয়ার্ডের মাধ্যমে করা হয়। রেশন ও খাদ্য সুরক্ষা থেকে আরম্ভ করে সব বিষয়ই ওয়ার্ডের ভীষণ গুরুত্ব। আমরা অনেকে আছি যারা ওয়ার্ড সম্পর্কে, আমরা ওয়ার্ডমুখী কিন্তু সবার হতে হবে। আমরা সোজা চলে যাই মিউনিসিপ্যালিটিতে, যে ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু কাজগুলো কিন্তু ইচ্ছে করলে আমরা করতে পারি। এবং এইরকম একটা পরিবেশ ইনফ্রাস্ট্রাকচার দরকার, নিয়মিত ওয়ার্ড সেক্রেটারি ওখানে থাকা এবং সেই দিকেও নজরদারি। আমাদের মেয়র সাহেব এগুলো দিকে নজর সাংঘাতিকভাবে দেন। তাছাড়া ওয়ার্ডের যারা কর্পোরেটর আছেন তারাও এগুলো দেখেন। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে, প্রশাসনিক ও বিভিন্ন সার্টিফিকেট, তাদের ভেরিফিকেশন, PRTC থেকে আরম্ভ করে জন্ম মৃত্যু ইত্যাদি সব ওয়ার্ডের থেকে কিন্তু এগুলো হয়। তথ্য আদান প্রদানের সমন্বয়, পাবলিক গ্রিভেন্স, বিভিন্ন অভিযোগও যদি এখানে জমা দেওয়া হয় সেইটাও কিন্তু উপরে যায়। এবং এতে করে একটা প্রপার যে আপনার থ্রু প্রপার চ্যানেল সেটা কিন্তু হয়। এবং মানুষেরও কিন্তু আমার আশা করি যে আগামী দিনে আরও বেশি করে এই ওয়ার্ড ভিত্তিক ওই এলাকার যখন সব কিছু কাজ হবে তাহলে মিউনিসিপ্যালিটির AMCর উপরও প্রেশারটা কম আসবে, আমাদের সরকারের উপরও প্রেশারটা কম আসবে। ডিসেন্ট্রালাইজেশন অফ এভরিথিং, সেটা করা খুব প্রয়োজন। আজকে প্রথমেই আমি যারা এই আগরতলা পৌর নিগমের এই যে 40 নম্বরের ওয়ার্ডের যে নতুন বিল্ডিং আমরা উদ্বোধন করলাম, এর সাথে যুক্ত পুরো নিগমের পূর্ত দপ্তরের এবং যারা সংশ্লিষ্ট কার্যকর্তারা বা কর্মকর্তারা আছেন, যারা ইঞ্জিনিয়াররা আছেন, যারা কর্মীরা আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দিতে চাই। এর আগেও আরেকটা আমরা 20 নম্বর ওয়ার্ডও আমরা ওপেন করেছি। বিভিন্ন জায়গায় এখন ওয়ার্ডগুলো কিন্তু আবার নতুনভাবে তৈরি আমরা করছি এবং অলরেডি আমাকে বলেছে আরও কয়েকটা ওয়ার্ড আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেইগুলো উদ্বোধন করতে হবে। আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার যখনই ডেভেলপ হয় তাতে করে ইজিলি কিন্তু যেটা বলে যে